নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড শাক কিনে নিয়ে এসছে, দুয়ারটি লাল শাক। ও সকালবেলায় হাঁটতে যায়, হাঁটতে গিয়ে শাক কিনে নিয়ে এসছে। তারপরে আমি উঠে চা করলাম। চা আজকে খাবো নিমকি দিয়ে। চা খাওয়া হয়ে গেল। আমি এবার নিচে গেলাম, নিচে গিয়ে জল নিলাম, জল নিয়ে আসলাম। এই জলটা দিয়ে ভাত রান্না করি, তরকারি রান্না করি। তারপর একটু দুব্বো তুলে নিলাম, দুব্বো তুলে নিয়ে চলে এলাম। আর যে তোমাদের বলেছিলাম ডাল রেখে দিয়েছিলাম, সেই ডালটা আজকে আমি বড়ি দেব। ডালটা ভালো করে ফেটিয়ে নিলাম। আমাদের মানে অঘ্রাণ মাসে ছাড়া বড়ি দেওয়া যায় না, যেহেতু এটা আশ্বিন মাস, আশ্বিন মাসে বিয়ে হয়। আমাদের আবার নিয়ম আছে বড়িতে, বড়ি দেওয়ার আগে বিয়ে দিতে হয়। তা আশ্বিন মাসে তো বিয়ে হয়, তাই দেখো আমি মানে দুব্বো দিয়ে, দুটো বড়ি দিয়ে, দুব্বো দিয়ে, হলুদ দিয়ে ওদের বিয়ে দিয়ে দিলাম। একটা ছেলে একটা মেয়ে তৈরি করলাম। আর আমি বড়িটা দিচ্ছি আমার জানালায় বসে, কিন্তু বড়িটা দিচ্ছি। এই জানালায় সকাল থেকে একদম 4টে অবধি রোদ্দুর থাকে, আমার ছাদে যাওয়ার কোনো দরকার নেই। এইভাবে আমার বড়িগুলো সব দেওয়া হয়ে গেল। তারপরে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ফুল তুলে নিলাম, ফুল বেলপাতাও তুলে নিলাম, ফুলও তুলে নিলাম, নয়নতারা ফুল তুললাম, বেলপাতাও তুলে নিলাম। আর দেখো কত টাইম ফুল ফুটেছে, এত ভালো লাগে ফুলগুলো দেখতে, ভীষণ ভালো লাগে ফুলগুলো। 3টে কালার এসছে, তোমাদের তো দেখিয়েছি। হাত দিতে ভীষণ ভালো লাগছে। অপরাজিতা ফুলও তুলে নিলাম, তুলে চলে এলাম নিচে। শাকগুলো বেছে নিলাম, বেছে নিয়ে শাকে প্রচণ্ড কাদা, ভীষণ কাদা। শাকগুলো এইভাবে আগে ধুয়ে নেব, আস্ত শাক ধুয়ে নেব, তারপরে কুচাবো। এই শাকটা আমি 4-5 বার এইভাবে ধুয়ে নেব। দেখো কত কাদাগুলা জল বেরোচ্ছে। শাকগুলো সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে তুলে রেখেলাম জল ঝরাতে। তারপর চালটাও ভিজিয়ে রাখলাম, ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এবার নিচে গেছিলাম দোকানে, রেড কাউ নিলাম 2 প্যাকেট, আর 3টে লাড্ডু নিয়ে এসেছি। আর ওই চিজটা আমার মনা কিনে দিয়েছে। সকালবেলায় ব্রেকফাস্ট করে নিলাম, 11টা বাজে রুটি তরকারি খেয়ে নিলাম। খেয়ে তারপরে 1 বালতি কাচাকুচো করে নিলাম, সব কেচে ওগুলো মেলে দিয়ে পুজো করতে চলে এলাম। প্রথমে ঠাকুরের গাগুলো ভালো করে মুছে নেব। প্রত্যেক বৃহস্পতি ঠাকুরের গা এইভাবে আমি সব মুছে নিই। প্রথমে মুছে নিলাম কৃষ্ণ ঠাকুর, তারপরে লক্ষ্মীনারায়ণ, সিংহাসনটাও সুন্দর করে মুছে নেব। মোছা হয়ে গেছে। তারপর আসনটা পেতে দিয়ে এবার ঠাকুরগুলো সব বসিয়ে দেবো এক এক করে। প্রথমে কৃষ্ণ ঠাকুর বসালাম, তারপরে বসালাম লক্ষ্মীনারায়ণ, বসিয়ে দিয়ে এবার জল নিতে চলে এলাম। আমার ব্যালকনিতে তুলসী গাছ আছে, টবে জল দিয়ে দিলাম। প্রত্যেকদিন গাছে জল দিই। বিয়ান ফুল আর পান দিয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবারে। আর আমি গাছ থেকে তো এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। পুজোয় বসে গেলাম। প্রথমে চন্দন বেটে নিলাম, চন্দন বেটে নিয়ে প্রদীপটা ধরিয়ে নিলাম। বন্ধুরা, যখন ঘট পাতবে প্রত্যেক বৃহস্পতিবার, তার আগে, ঘট পাতার আগে প্রদীপ আর ধূপ ধরিয়ে নেবে। প্রদীপ আর ধূপ ধরিয়ে নিলাম, ঘট পাতা আমার হয়ে গেছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি টাকা রাখি। যখন ছেলের মাইনে হয় তখন তো যেরকম পারি সেরকম রেখে দিই, 100 টাকা, 200 টাকা, 100 টাকা করেই রাখি। আর প্রত্যেক বৃহস্পতি 10 টাকা, 20 টাকা করে রেখে দিই। পুজো আমার হয়ে গেছে। এবার এসে শাকগুলো ভালো করে কুচিয়ে নেব। আমার ছেলে কিন্তু খুব ভালো শাক কুচাতে পারে, আমি অত ভালো কুচাতে পারি না, আমার হাত কেটে যায় কুচাতে গেলে। যাই হোক, আমি শাকগুলো সব কুচিয়ে নিলাম। এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে শাকটা কুচিয়ে নিলাম। ভাতটাও দেখো প্রায় হয়ে এসছে, শাকটাও হয়ে এসছে প্রায়। আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু শাকটাই রান্না করব। আমার 2 ভাগের তরকারি আছে, ডিম আছে, আর আছে মেয়ে দিয়েছে, মানে মনা দিয়েছে তরকারি, মাছের মাথা দিয়ে 5 মিশালি সবজি। এই তো 3 ভাগের হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেল, একটু রেস্ট করে নিয়ে সন্ধেবেলায় সন্ধে দিলাম। এটাই আমাদের তুলসী মন্দির। ব্যালকনিতে চলে এসেছি সন্ধে দিতে। সন্ধে দিয়ে চলে গেলাম ঘরে। তারপরে রাত্রিবেলা আজকে পাস্তা তৈরি করলাম। এই ডিনারে পাস্তা তৈরি মানে খাওয়া হবে। যদি আমার এই মিনি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতন আসি।
টাটা।